যারা অসহায় অবলাদের ভালোবাসেন এই ভিডিওটি আশা করি তাদের খুব ভালো লাগবে। সিউড়ি বীরভূম ভরচাঁচপাড়া থেকে এক কাকিমা দুটি বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসে। একটি বাচ্চার নিচের চোয়ালটি ভেঙে গিয়েছিল এবং এরই আরেক ভাইয়ের ওপরের তালু ফেটে গিয়েছিল এবং সামনের একটি পা ভেঙে গিয়েছিল। বাচ্চাটিকে আমি তৎক্ষণাৎ কোলে করে আমাদের হ্যান্ডস অফ লাভের ওটিতে নিয়ে যাই এবং তারপর বাপ্পাদিত্য সাহা এর অপারেশন করে। অপারেশনের পর দুই ভাইকেই আমি আমার কাছেই রাখি এক্সট্রা কেয়ারের জন্য, যেহেতু ওপরে তালু ফেটেছিল একজনের, তার খেতে অসুবিধা হচ্ছিল এবং একজনের নিচের চোয়ালটা পুরো ভেঙে গিয়েছিল, তাই তাদের এক্সট্রা কেয়ারের দরকার ছিল। তারা নর্মাল ফুড খেতে পারতো না, তাদেরকে স্যারালাক দেওয়া হচ্ছিল এবং স্যালাইন করা হচ্ছিল। দেখতেই পাচ্ছেন ওপরে তালুটি ফেটে একদম কি অবস্থা হয়ে রয়েছে। তবে ভালো ব্যাপার, যেটা সব থেকে খুশির ব্যাপার, বর্তমানে বাচ্চা দুটি সম্পূর্ণ সুস্থ। আরও ভালো ব্যাপার কি জানেন তো, যখন সেখানকার স্থানীয় কোনো মানুষ এই ধরনের বাচ্চাদের আগলে রাখে, ভালোবাসে, তখন সত্যি বলছি আমাদের কাজ করতেও খুব ভালো লাগে। এই বাচ্চাটিকে কয়েকদিন আমি আমার কাছে রেখেছিলাম এক্সট্রা কেয়ারের জন্য। তারপর সেই কাকিমা নিজের ঘরে নিয়ে যায় এবং বাচ্চা দুটিকে যত্নে রাখে। বর্তমানে বাচ্চা দুটি সম্পূর্ণ সুস্থ। দুটি বাচ্চারই যেহেতু চোয়ালে আঘাত ছিল, তাই তাদেরকে ওষুধ খাওয়ানোর জন্য আমরা একটা জোগাড় করেছিলাম। সিরিঞ্জে স্যালাইনের রবারের সফট পাইপ লাগিয়ে একটা ব্যবস্থা করেছিলাম, যাতে তাদের মেডিসিন খাওয়ানোর সময় চোয়ালে যেন আঘাত না লাগে, চোয়াল যেন আঙুলে করে ফাঁক না করতে হয়। সত্যি বলছি, টেকনিকটা কিন্তু খুব কাজে লেগেছিল। আপনারাও করতে পারেন। এই ধরনের কোনো কেস থাকলে এইভাবে নিজের হাতে কিছু একটা বানিয়ে তাদেরকে এমনভাবে ওষুধ খাওয়াবেন যেন তাদের চোয়ালে চার দিতে না হয়, মানে হাতে করে চোয়াল ফাঁক করে যেন তাদেরকে খাওয়াতে না হয়। সবথেকে ভালো ব্যাপার, বাচ্চা দুটি ভালো আছে, আশীর্বাদ করবেন বাচ্চা দুটি যেন এইভাবেই ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয় আর এইভাবেই ভালোবাসায় থাকে এবং নিজেদের ভালোবাসাতে গোটা ফ্যামিলিকে আগলে রাখে। আসলে এদের মতো নিঃস্বার্থ ভালোবাসা তো আর হয় না, তাই এদেরকে আমরা এত বেশি ভালোবাসি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন এইভাবেই অসহায় প্রাণীগুলির জন্য কাজ করে যেতে পারি এবং ওদের ভালো রাখতে পারি এবং আমরাও যেন ভালো থাকতে পারি। আমাদের এই কাজে প্রচুর বাধা, সেই বাধা যেন আমরা পার করে ওদের জন্য কাজ করে যেতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদের পাশে আছেন, আমাদের ভিডিও লাইক করেন এবং আমাদের পেজকে ফলো করেন। প্রার্থনা করব আপনারাও যেন ভালো থাকেন আর এইভাবেই আমাদের সঙ্গে মানসিকভাবে থাকেন। আর রাস্তার অসহায় অবলাগুলির প্রতি যেন এইভাবেই আমরা সবাই মিলে সাধারণ মানুষের মনে ভয়ভীতি সরিয়ে ভালোবাসার সঞ্চার করতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে।